নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো বাদশাহী লুচি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি। প্রথমে ময়দাটা ভালোভাবে ময়াম দেবো, তার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেটা এখন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা এখানে ঘি বা ডালডা ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে ময়াম দিয়ে নেব ময়দাটা। ভালোভাবে আমি ময়দাটা ডলে ডলে ময়াম দিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে দুধ দিয়ে এটা মেখে নেব। আপনারা কিন্তু এটা জল দিয়েও মাখতে পারেন, যেহেতু বাদশাহী লুচি, সেই কারণে আমি একটু দুধ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা জল দিয়ে মেখে নেবেন যদি দুধ না থাকে। অনেক সময় বাড়িতে দুধ থাকে না। ভালোভাবে এটা মেখে একটা সুন্দর ডোয়ে পরিণত করব। ভালোভাবে আমি কিন্তু মেখে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কাটবো। আর লেচিটা কাটার পর আমি এই ফাঁকে একটু এটা যে আমি ক্ষীরে ডুবাবো লুচিগুলো, তার জন্য ক্ষীরটা বানিয়ে নেব। ক্ষীরটা বানানোর জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ। দুধটা উষ্ণ গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে আমুল গুঁড়ো দুধ, যাতে ক্ষীরটা খুব ভালোভাবে ঘন হয়। উষ্ণ গরম অবস্থাতে কিন্তু এই গুঁড়ো দুধ ব্যবহার করতে হয়, নাহলে কিন্তু বেশি গরম হয়ে গেলে গলা পাকিয়ে যায়, তখন আর দুধটা গলে না। ভালোভাবে আমি এটা ফুটিয়ে নেব। দুধটা জ্বালানোর পর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, আর একটু আমি ঘন করব। এখন দিয়ে দেবো এর মধ্যে খেজুরের গুড়। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন, কারণ অনেক সময় গুড় থাকে না, তারা চিনি ব্যবহার করবেন। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর সামান্য পরিমাণে একটু ফুটিয়ে নেব হাই আছে। ক্ষীরটা কিন্তু হয়ে গেছে। আমি এই যে পুরো টাইট ক্ষীর করিনি, এই যে দুধ শুকানোর পরে, মানে অনেকটা শুকানোর পরে যেরকম হয় সেরকমভাবে আমি এখন এই অবস্থাতেই নামিয়ে দিচ্ছি ওভেন থেকে। একটা লেচি নিয়ে আমি শুকনো ময়দা দিয়ে একটু বেলে নেব। বেশি বড় করব না, ছোট ছোট করব। প্রত্যেকটা এরকম সাইজ আমি বেলে নেব। সবগুলো লুচি কিন্তু সুন্দরভাবে বেলে নিয়েছি। এখন লুচিগুলো আমি ভেজে নেব। লুচিগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন লুচিগুলো ছেড়ে আমি সুন্দরভাবে ভেজে নেব। আবারও সাইডে আর একটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম বলের মতন। প্রত্যেকটা লুচি আমি এরকমভাবে ভেজে নেব। আর যেটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে। সবগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে। আর সেই লুচিগুলো আমি এই যে একটা থালার মধ্যে সুন্দরভাবে আমি বিছিয়ে নিয়েছি, মানে সাজিয়ে নিয়েছি। আর এদিকে যে ক্ষীরটা বানিয়েছিলাম সেটা এখন আমি লুচির উপরে ঢেলে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে আপনারা বাদশাহী লুচি একবার বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু ভিজে, মানে যত ভিজবে তত টেস্টফুল হবে, এর ভিতরে ঢুকবে। এরকমভাবে রেখে দেবো প্রায় 30 মিনিট। তারপরে আমি তুলে তুলে প্লেটে সার্ভ করবো আমার পরিবারকে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।